বাংলা ভাষায় ডাইনি শব্দটা এসেছে ডাকিনী শব্দ থেকে। ডাকিনী দেবী কালীর অনুচর। এ শব্দটাও আবার ডাক থেকে এসেছে, যার দুটো অর্থ আছে, একটা পিশাচ, অন্যটা জ্ঞানী। নাম যেখান থেকেই আসুক আর দেবীর যত কাছেরই অনুচর হোক না কেন, ডাইনি শব্দটা বাংলায় নেতিবাচক। আমাদের উপমহাদেশে এমন মেয়েদের ডাইনি বলে আখ্যায়িত করা হতো যারা অবিবাহিত, দালিত বা নিগৃহীত সম্প্রদায়ের বা তাদের পরিবারের পুরুষরা মারা গিয়েছে। তখন তাদের সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো আর তারা জঙ্গলে বা কোনো নির্জন স্থানে গিয়ে বসবাস করত। আমাদের রূপকথার ডাইনিরা জাদুটোনা করত, কুদৃষ্টি দিত, ফসল বা জীবনের ক্ষতি করত। তবে নারীদের ডাইনি আখ্যা দেওয়ার পেছনে অন্যতম কারণ ছিল নিজেরা দুর্ভাগ্যের শিকার হওয়া, সে নারীর প্রতি জৈবিক ইচ্ছা পূরণ করতে না পারা বা তার পারিবারিক সম্পত্তি ভোগ দখল। ডাইনি বলে অপবাদ দিয়ে উপমহাদেশে হাজারো নারীকে নির্যাতন করা হয়। এর মধ্যে একটা ছিল ডাইনি দোলানো, যেখানে অভিযুক্তর চোখে মরিচ বাটা দিয়ে তাকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হতো যতক্ষণ না পর্যন্ত সে তার অপরাধ স্বীকার করে। প্রচলিত আছে যে কলোনিয়াল পিরিয়ডে যত নারী সতীদাহ প্রথার কারণে মারা গিয়েছিলেন, তার চেয়ে বেশি নারীকে হত্যা করা হয়েছে ডাইনি আখ্যা দিয়ে। এমনকি আজও 2000 থেকে 2016 সাল পর্যন্ত ডাইনি আখ্যা দিয়ে প্রায় 2500 নারীকে ভারতে হত্যা করা হয়। এবছরের ফেব্রুয়ারিতেও ঝাড়খণ্ডে এক নারী ও তার সন্তানকে ডাকিনী বিদ্যা চর্চার অভিযোগে পুড়িয়ে মারা হয়। বিশ্লেষকরা বলেন, কুসংস্কারের পাশাপাশি এসব খুনের মূল উদ্দেশ্য সম্পত্তি দখল, পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত প্রতিশোধ। এখন প্রশ্ন হচ্ছে, ডাইনি কি কেবলই একটা শব্দ নাকি নির্যাতনের অস্ত্র?